আমি ওসাইদকে পাঠিয়ে অশ্বনে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম। বনের পর বন আর পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়ে চলছি, কিন্তু উজায়েভের কোনো সন্ধান মেলেনি। 4 দিন পর আমার সমস্ত খাবার শেষ হয়ে গেলে উপোস দিন কাটাতে লাগলাম। অশ্ব যখন একেবারে ক্লান্ত হয়ে যায় তখন তার বাগডোর মুক্ত করে ছেড়ে দেয়। সে ইচ্ছামতো ঘাস খেয়ে যখন ফিরে আসে তখন চলতে লাগি। এভাবে চলে গেল আরও 3 দিন। জঠর জ্বালায় শরীর খুবই ক্লান্ত হয়ে গেল। চোখে দেখি সরিষার ফুল, সম্মুখে তাকালে দেখি বিশাল মাঠ জুড়ে শুধু সরিষার ক্ষেত, যেন আকাশতলে গিয়ে মিশেছে। দুর্বলতার কারণে অশ্বপৃষ্ঠে আরোহণ করাও আমার পক্ষে একমত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 1 সপ্তাহে ঘোড়ার সাথে আমার গভীর সম্পর্ক কায়েম হয়ে গেছে। এর মধ্যে আমি তাকে যুদ্ধের বেশ কিছু কলাকৌশলও শিক্ষা দিয়েছি। টেকটিলা, পাহাড় পর্বতে আরোহণে কিভাবে উঠানামা করতে হয়, দুশ্মন এলাকায় কিভাবে চলতে হয়, পাথুরে অঞ্চলে কিভাবে হাঁটতে হয় এবং খরস্রোতা নদী কিভাবে পাড়ি দিতে হয় তা ভালোভাবে শিক্ষা দিয়েছি। এখন আর তাকে কোনো সংকেত দিতে হয় না, নিজে নিজেই সে চলতে পারে। কখন কি করণীয় তা করে। একবার এক নদীর কূলে গিয়ে উপস্থিত হলাম। পারাপারের ছিল না কোনো ব্যবস্থা। বহু ঝর্ণার পানি একত্রে মিশে প্রবাহিত হওয়ার কারণেই মনে হয় এ নদীর সৃষ্টি হয়েছে। নদীর দুকূলে এবড়ো থেবড়ো ছোট বড় অসংখ্য প্রস্তর পড়ে আছে। এসব প্রস্তরের উপর দিয়ে সতর্ক অবস্থায় মানুষ চলতে পারবে, কিন্তু ঘোড়ার জন্য হবে বিপজ্জনক। যে কোনো সময় পিছলে গিয়ে পা ভাঙতে পারে। ঘটক থেকে অবতরণ করে বিশ্রাম নিচ্ছি আর মনে মনে ভাবছি কি করে সহজে নদী পার হওয়া যায়, কিন্তু কোনো বুদ্ধি মাথায় উপস্থিত হয়নি। এদিকে ক্ষুধায় এমনই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকু শরীরে অবশিষ্ট ছিল না। ঘোড়াটি আমার দিকে তাকিয়ে অশ্রু বর্ষণ করছিল। ঘোড়া যে তার প্রভুর চিন্তায় চিন্তিত হয়, দুঃখে দুঃখিত হয়, তার প্রমাণ আমি স্বচক্ষে দেখেছি। কোনো সময় তার চোখ থেকে অমন করে অশ্রু ঝরতে দেখিনি, যা আজকে দেখলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম, সময় তো বয়ে যাচ্ছে, যে কোনো একটি নিরাপদ স্থান খুঁজে বের করা দরকার, তা না হলে রাত যাপন করব কোথায়। মনে মনে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, এ মুহূর্তে কোনো কাঠুরিয়া সাক্ষাৎ করে দাও, না হয় কোনো শিকারীর, ওদের থেকে কিছু আহার্য চেয়ে খেয়ে নেব। হে আল্লাহ, না হয় কোনো পাহাড়ি বস্তির সন্ধান দিয়ে দাও। আহার বিহনে জীবন তো আর বাঁচে না, তা না হয় খাদ্য ছাড়াই জঠর জ্বালা নিবারণ করে দাও। অনেক কিছু ভেবেচিন্তে খুব আস্তে আস্তে ঘটকের কাছে গিয়ে দাঁড়ালাম। ঘটক বুঝতে পেরে আস্তে করে শুয়ে পড়ল। আমি আমার দুর্বল শরীরটা সযতনে অশ্বের পৃষ্ঠে সাওয়ার করিয়ে দিলাম। ঘোড়া দাঁড়িয়ে তার মর্জি মতো চলতে লাগল। আমি তার চলার গতি রোধ না করে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, পথঘাট কিছুই চিনি না পূর্ব পশ্চিম, গভীর অরণ্য, নেই কোনো লোকজন। আমার অশ্বটির পা সেদিকে পরিচালিত করো যেদিকে আমার জন্য হয় নিরাপদ। ঘোড়াটি নদীর কূল ঘেঁষে চলছে, আমি দোয়া করছি। এক সময় চেয়ে দেখি নদীটা আগের চেয়ে বেশ চওড়া হয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু স্রোত তেমন নেই, খুব শান্ত। আবার দুকূলে যে পাথর ছিল তাও নেই, আছে শুধু বালুর চর। তা দেখে আমি আল্লাহর শকর আদায় করতে লাগলাম। ঘোড়া পানি থেকে একটু দূরে দাঁড়িয়ে কি যেন ভাবছিল। অতপর আমাকে নিয়ে নদী পার হয়ে গেল। পানি ছিল ঘোড়ার পেট পর্যন্ত, আমার শরীরও ভেজেনি। নদীর কূলে ছিল বিরাট এলাকা জুড়ে সমতল ভূমি। বড় বড় বৃক্ষ না থাকলেও ছোট ছোট ঝোপঝাড়ে ছিল ভরা। সমতল ভূমির পশ্চিম ও উত্তর পাশ দিয়ে ঘেরা সুউচ্চ পর্বতশ্রেণী। ঘোড়া পাহাড়ের ঢাল বেয়ে অগ্রসর হতে লাগল। তখন ছিল বিকালবেলা, খরতাপ ছিল মন্দীভূত। ঘোড়া চলছে আপন গতিতে, আনমনে। উপত্যকা বেয়ে চলতে চলতে সম্মুখে এক অনুচ্চ পাহাড় পথ আগলে দাঁড়িয়ে আছে। ঘটক আস্তে আস্তে পাহাড়ের উপর আরোহণ করতে লাগল। এক পর্যায়ে শীর্ষে উঠে হাঁপাতে লাগল। অর্শপৃষ্ঠে বসে পশ্চিমের নিম্নদেশে তাকিয়ে দেখি কতগুলো কুঁড়েঘর নিয়ে ছোট একটি বস্তির মতো দেখা যাচ্ছে। আসলে এটা বস্তি কিনা তা বুঝতে পারিনি। আহা, এটা যদি বস্তি হতো তবে কতই না ভালো হতো। এই ছিল দিলের তামান্না।
অশ্বটি এবার নিম্নদেশে নামতে লাগল। এভাবে চলতে চলতে গধূলি লগনে উক্ত বস্তিতে এসে পৌঁছলাম। আমাদের দেখে বস্তির লোকজন দৌড়ে এলো। আমার পোশাক পরিচ্ছদ দেখে একজন মুজাহিদ হিসেবেই মনে করেছে। লোকজন আমার পরিচয় জানতে চাইলে বললাম, আমার নাম খোবায়েব, আমি একজন মুজাহিদ। পথ হারিয়ে এখানে এসেছি। আমি ক্ষুধার্ত ও ক্লান্ত, আমাকে কিছু খেতে দিন। একজন দয়ালু ব্যক্তি সাথে সাথে 2 গ্লাস গরম দুধ আর কিছু রুটি ও ভুনা গোস্ত এনে দিল। আমি আল্লাহর শকর আদায় করে তা খেয়ে নিলাম। তারপর একটি মাঠে জামাতে নামাজ আদায় করলাম। বহুদিন পর জামাতে নামাজ আদায় করে খুবই তৃপ্তি পেলাম। তীব্র শীতের কারণে সকলের শরীর ছিল ঢাকা, এমনকি আমারও। চোখ দুটি ছাড়া দেখার বা চেনার কোনো উপায় ছিল না। যে লোক ইমামতি করেছে এবং যে ব্যক্তি ইকামাত দিয়েছে, এরা জামাতে দাঁড়ানোর কারণে আমার পরিচয় জানতে পারেনি। নামাজ সমাধার পর একজন অর্ধবয়সী লোক আমার হাত ধরে বললেন, মুসাফির মিয়া, তুমি তো খুবই ক্লান্ত ও পরিশ্রান্ত, এসো আমার সাথে আমার ঘরে, সেখানে তোমার বিশ্রামের ব্যবস্থা করছি। তিনি অপর একজনকে বললেন, ঘোড়াটিও খুব ক্লান্ত ও ক্ষুধার্ত, তার ঘাস, ভুসি, চনা পানির ব্যবস্থা করো। ঘোড়াটির পেট ভরিয়ে আমার দহলিজে নিয়ে এসো। এই বলে লোকটি আমার হাত ধরে নিয়ে গেলেন তার মেহমানখানায়। সেখানে আরও 2 জন লোককে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখলাম। এরা কি এ বাড়ির না এলাকার না আমার মতো মুসাফির তা বুঝতে পারেনি। গৃহকর্তা কিছুক্ষণ পর এক গাঠরি শুষ্ক কাঠ এনে শীত নিবারণের জন্য আগুন ধরিয়ে দিলেন। তারপর নিয়ে এলেন কিছু বিস্কুট আর চা। আগুনের পাশে কয়েকটি বেতের নির্মিত মোড়া এনে সাজিয়ে রাখলেন। উক্ত 2 ব্যক্তি 2টি মোড়া দখল করে বসলেন। গৃহকর্তা বারবার বলার পর আমিও উঠে একটি মোড়ায় গিয়ে বসলাম। গৃহকর্তা বড় বড় মগ ভর্তি করে দুধ, পাত্তি, চা দিলেন। আমরা চায়ে বিস্কুট ভিজিয়ে খেলাম এবং চা পান করলাম। সত্য কথা বলতে কি, মনে হচ্ছিল এটা চা নয়, শরাবান তহুরা বা মৃত সঞ্জীবনী সুরা। উক্ত চা পান করার সাথে সাথে শরীরের ক্লান্তি দূর হয়ে গেল। মনে হচ্ছিল জীবনে কোনোদিন কষ্টই করিনি, অর্থাৎ আরামের আতিশয্যে অতীতের সমস্ত ক্লান্তিকে ভুলে গেলাম। তাই আল্লাহর শকর আদায় করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রথম সাক্ষাতে যাদের নিকট আমার পরিচয় দিয়েছিলাম, সেসব লোক এসে সালাম দিয়ে ঘরে প্রবেশ করল। আমরা একটু একটু চেপে বসে তাদেরকে বসতে দিলাম। অতপর একজন প্রশ্ন করলেন, মুসাফির ভাই, আপনার আলোচনা লোকমুখে শুনেছি রেডিওতেও, আসলে আপনি সে ব্যক্তি কিনা তা জানি না। এতটুকু বলতে না বলতে অপর একজন বলে উঠলেন, না, তিনি সে ব্যক্তি নন। তার ছবি পোস্টারে দেখেছি, ছবির সাথে চেহারার কোনো মিল নেই। সে চেহারা কত ভয়ঙ্কর, দেখলেই ভয় লাগে। অপর এক ব্যক্তি বললেন, মুসাফির ভাই, আপনি যখন আমাদের এখানে পা রাখছিলেন তখন আপনাকে অনেক পরিশ্রান্ত দেখাচ্ছিল। মনে হচ্ছিল অনেক দূর পথ সফর করে এসেছেন। আসলে কোথেকে কিভাবে এসেছেন তা জানতে ইচ্ছা করে, বলবেন কি? আসলে আমি কোথা থেকে এসেছি তা ঠিক বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, আমার যাত্রা আরম্ভ হয়েছিল উজিরাবাদ থেকে। তারপর উস্তুবারের উত্তর দিক দিয়ে বনে ঢুকেছিলাম। তারপর দিক হারিয়েছি। বনে ঢোকার কারণ কি ছিল? আমার 3 জন সাথী নিখোঁজ। একটি যুদ্ধের পর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই খুঁজতে এসেছি। আহা, মুজাহিদদের উপর খুব জুলুম অত্যাচার চলছে। এমন তাড়া খেয়ে কয়েক সপ্তাহ আগে আমাদের এখানে আরও 2 জন মুজাহিদ এসে আশ্রয় নিয়েছেন। একজন তো খুব মুমূর্ষু ছিলেন, চিকিৎসার পর একটু আরোগ্য হয়েছেন। এরা কোথায়? এই তো আপনার পাশে বসা। তখন আমি তাদের পরিচয় জানতে চাইলে বললেন, আমার নাম বরকতুল্লাহ, আর অঙ্গুলি নির্দেশে তিনি বললেন, ইনি হলেন কুদরতুল্লাহ। আমরা 2 জন আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ আলাই এর তরবিয়ত ইয়াফতা সহকর্মী। কুকুন্দাজের রক্তক্ষয়ী সংঘর্ষে আমরাও ছিলাম, সেখান থেকে আমরা এদিকে এসেছি। আচ্ছা, আপনাদের সাথে যারা ছিলেন তাদের 2-1 জনের নাম বলুন তো শুনি। আমাদের প্রাণপ্রিয় কমান্ডার খোবায়েব জাম্বুলি, উজায়েব, ওসায়েদ, হাম্মাদ বেগ, ইবনে রবি। খোবায়েবের আরও কোনো পরিচয় জানা আছে? হ্যাঁ, তিনি বহু হামলার নায়ক। তার প্রত্যেকটি অভিযান অব্যর্থ। তিনি সায়েমা নাম নিয়ে এক যুবতীকে নিয়ে ওসব যুদ্ধ করেছেন। তারপর আমাদের এখানে আসলে আমাদের আমির সাহেব রণাঙ্গনে তার বিবাহ পড়িয়ে দেন। তারপর দিনই তুমুল লড়াই আরম্ভ হয়।
তিনি কি বেঁচে আছেন? তা তো বলতে পারি না, তবে রণাঙ্গনে তাকে বীর বিক্রমে লড়তে দেখেছি। এখন জীবিত আছেন কিনা তা জানি না। এতটুকু শুনে আমি আমার মুখের আবরণ খুলে ফেলি। বরকতুল্লাহ আমার চেহারা দেখে এক চিৎকারে বুকে জড়িয়ে ধরে রোদন করতে লাগলেন এবং বললেন, খোবায়েব, তুমি জিন্দা আছো, শুকরিয়া খোদার। অতপর অর্ধরাত পর্যন্ত আমাদের কারগুজারি চলল। তারপর আমি বললাম, ওজায়েব, হাম্মাদ বেগ এবং ইবনে রবিকে তালাশ করছি, ওদেরকে পাচ্ছি না। আমরা উক্ত বস্তিতে বেশ কয়েকদিন অবস্থান করে সাথীদের খুঁজছিলাম। একদিন ঘোড়া হাঁকিয়ে চলে গেলাম বহু দূরে। পৌঁছলাম এক খরস্রোতা নদীর কূলে। দুধারে বিশাল চর, শুধু বালি আর বালি। রোদে চিকচিক করছে। নদীর কূল ঘেঁষেই চলছি। কিছু দূর গিয়ে দেখি নদীর চরে প্রখর রোদের মধ্যে কে যেন কাঁথা বালিশ ছড়িয়ে দিয়েছে। আরও একটু কাছে গিয়ে দেখি, হাই, এরা তো ওজায়েব কাফেলা। আমি তাদের মরণাপন্ন অবস্থা দেখে আমার খাবারগুলো খাইয়ে বস্তিতে নিয়ে এলাম। তারপর একে অপরের সুখ দুঃখের কাহিনী শুনলাম। সে মেরির কথা জানতে চাইলে তার উদ্ধারের খবর শোনালাম। পরদিন উক্ত বস্তিবাসীকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে উজিরাবাদের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমাদের কাফেলায় লোকসংখ্যা 6 জন, ঘোড়া মাত্র একটি। তাই সকলের অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামানাপত্র ঘোড়ার পিঠে দিয়ে আমরা হেঁটে চললাম। এবার আমাদের রাহবার হল ঘোড়া। ঘোড়াটি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। একটানা 3 দিন হেঁটে রাত 1টায় দস্তগীরের বাড়িতে পৌঁছলাম। কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ সবেমাত্র উঁকি দিয়েছে। দূর আকাশে তারকাগুলো মিটমিট করে জ্বলছে। তামাম দুনিয়া শীতের কালো চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। মনে হয় কোথাও কোনো প্রাণী জেগে নেই। আমরা খুব সন্তর্পণে দস্তগীরের দহলিজে এসে দাঁড়ালাম। এমন সময় মিহিন সুরে ভেসে আসছে হৃদয় বিদারক বিলাপ গীতি। হার তামান্না দিল সে রোকসাত হো গাই, আব্দু আজা আব্দু খেলাত হো গাই। অর্থাৎ, আমার হৃদয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা অন্তর থেকে চলে গিয়েছে। তোমার সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা এখনো অক্ষুণ্ণ রয়েছে। এখন তুমি আমার নিকটে এসে যাও। এ গভীর রাতে তোমার সাথে একাকিনী বসে আলাপ করব। এরকম আরও অনেক বিলাপ গীতি। এই বিলাপ গাঁথার কারণই এই যে সায়মার, মেরির সুর লহরী, তাতে কোনো সন্দেহ নেই। এ নিঝুম রাতে অঘুম নয়নে আমার আগমনের পথ পানে চেয়ে আছে তার এ আচরণে আমার অন্তরে বড় ব্যথা লাগল। আহা, বেচারির অন্তর বিরহ অনলে জ্বলে পুড়ে ভস্ম হচ্ছিল। তার কলিজা পোড়া গন্ধ আমার নাসিকার অন্ধ্রে এসে লাগছিল। অসহনীয় যন্ত্রণায় আমার অন্তর বিদীর্ণ হওয়ার উপক্রম। অনেক কষ্টে আমাকে আমি সামলিয়ে নিয়ে দস্তগীরের দরজায় দাঁড়িয়ে কড়াই মৃদু আওয়াজ করতেই দস্তগীরের আগেই ও ঘর থেকে মেরির কণ্ঠ ভেসে এলো, খোবায়েব ভাই এসেছ? খোবায়েব ভাই? মেরির প্রশ্নের উত্তর না দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। দস্তগীর টের পেয়ে প্রদীপ জ্বালিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। চুপি চুপি সালাম মুসাফার পর্ব শেষ করে কুশলাদি জানলাম। দস্তগীর চাপা কণ্ঠে বলল, খোবায়েব, আমরা ভালো আছি বটে, কিন্তু ওসায়েদ। এতটুকু বলে আর কিছুই বলতে পারল না সে। আমি বুঝতে পারলাম নিশ্চয় কোনো দুঃসংবাদ হবে। তাই আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো শুনি। সে তার কান্না সংবরণ করে বলল, আজ কদিন হয় ওসায়েদ বন্দি অবস্থায় থানায় মানবেতর জীবনযাপন করছে। তার সাথে আরও কয়েকজন বন্দী রয়েছে। প্রতিদিন খুব মায়ের মারে। শত শত দর্শকরা তার কষ্ট দেখে চোখের পানি ফেলে। আমিও দেখতে গিয়েছিলাম। আহা, বেচারা আমার দিকে তাকিয়ে খুব কাঁদছিল। আমি তার মুক্তির কোনো উপায় পেলাম না। জানি না সে এতক্ষণে বেঁচে আছে কিনা। এর মধ্যেও ঘর থেকে মেরি বের হয়ে আলুথালুক এসে একজন উন্মাদিনীর মতো এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলছিল, খোবায়েব, তুমি এসেছ? আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন, কিন্তু আমার ভাই ওসায়েদ বন্দি, কাফেরদের হাতে বন্দি। ওকে খুব নির্যাতন করছে। কয়েকবার আমি তার মুক্তির জন্য বটি হাতে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু দস্তগীর ভাই, খালাম্মা আমাকে যেতে দেননি। ওর কথা শুনে আমি বললাম, আরে পাগলিনী, অমন করে কান্নাকাটি করলে অন্য সব বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসবে, হিতে বিপরীত হবে। তুমি তো বুঝতেছ না দুনিয়াটা কিভাবে চলছে। সাবধান, বিলকুল খামোশ হয়ে যাও, আর যেন টু শব্দ না শুনি। আমি দস্তগীরকে বললাম, এ মুহূর্তে কোনো খাবার থাকলে 5-6 জনের জন্য কিছু খাবার নিয়ে আসো। দস্তগীর বলল, দধি আর ছাতু ছাড়া এ মুহূর্তে আর কিছু নেই।
আমি বললাম, তাই নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। দস্তগীর বলল, মেহমানদের নিয়ে ঘরে বসো, বাইরে ঠান্ডা খুব বেশি। আমি ধমক দিয়ে বললাম, যা বলছি তা করো, বেহুদা বাক্য খরচ করে কোনো লাভ নেই। দস্তগীর ও মেরি ছাতু আর দধি এনে দিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম। এর সাথে সাথে মেরি চা নিয়ে এলো। 4 কাপ আমাদের হাতে দিয়ে যতটুকু দেরি, কিন্তু পান করতে দেরি হয়নি। চা পান করে মেরিকে বললাম, তুমি রুমে গিয়ে শুয়ে থাকো, আমরা ও সাহেদের মুক্তির জন্য যাচ্ছি। মেরি বলল, না ভাইজান, আমি শোব না, আমিও আপনার সাথে যাব। তোমাকে যেতে হবে না লক্ষ্মী সোনা, তুমি থাকো, আমরা ওকে নিয়ে এক্ষুনি ফিরে আসব ইনশাআল্লাহ। তারপর দস্তগীরকে থানার অবস্থান এবং আনুষঙ্গিক কিছু বিষয়াদি জানানোর জন্য বলা হলে সে বলল, শহরের পূর্ব উত্তর কর্নারে থানা অবস্থিত। থানার চারদিকে রয়েছে থানা রক্ষী প্রাচীর। উক্ত প্রাচীর আনুমানিক 7-8 ফুট উঁচু হবে। তার উপর রয়েছে 3 ফুট উঁচু কাটা তারের বেড়া। দক্ষিণ দিক দিয়ে রয়েছে প্রধান ফটক। ফটকে 1 থেকে 2 জন দ্বাররক্ষী 24 ঘন্টা মোতায়েন থাকে। পশ্চিম পার্শ্বে রয়েছে ত্রিতল বিশিষ্ট দালান। এগুলোতে পুলিশরা ফ্যামিলি নিয়ে থাকে। আমি দস্তগীরের নিকট থেকে সামান্য ধারণা নিয়ে সাথীদের বললাম, প্রিয় ভাইরা, আমি জানি তোমরা বড়ই ক্লান্ত ও পরিশ্রান্ত। এখন তোমাদের বিশ্রামের খুবই প্রয়োজন। তোমাদের সাথীকে দুশ্মনের হাতে বন্দি রেখে ঘুমাতে পারবে না, ঘুম আসবে না, শান্তি পাবে না। অতএব তোমরা যদি বজ্র শপথ নিয়ে আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে যাও, তাহলে অবশ্যই ওসাইদকে মুক্ত করে এনে তাকে নিয়ে ঘুমোতে পারবে। এই বলে 3 জনকে বললাম, তোমরা প্রাচীর ডিঙ্গিয়ে কাঁটাতারের বেড়া কেটে থানার ভিতরে নিয়ে পজিশন নেবে। যদি প্রয়োজন হয় তাহলে আমি বাঁশি ফুঁক দেব। তখন তোমরা সব দিক লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে থানা অফিসে চলে যেও। আর বাকি 3 জন আমার দেহরক্ষী হিসাবে আমার পদাঙ্ক অনুসরণ করে চলবে। তারপর সবাইকে সামরিক পোশাক পরিয়ে অস্ত্র নিয়ে আমার পিছু পিছু আসতে বললাম। আমরা শহর ডানে রেখে আস্তে আস্তে থানা পর্যন্ত গিয়ে পৌঁছলাম। আল্লাহর রহমতে পথে কোনো অসুবিধা হয়নি। আমার পরনে ছিল ব্রিগেডিয়ার এসকে পার্সন্সের বিশেষ পোশাক। থানার নিকটে গিয়ে 3 জনকে ওয়াল বেয়ে ভিতরে প্রবেশের জন্য পাঠিয়ে দিলাম। ওরা রশির সাহায্যে প্রাচীরের উপর উঠে প্লাসের সাহায্যে কাটা তার কেটে আবার রশি বেয়ে নিচে নেমে পছন্দমতো স্থান বেছে নিয়ে অপেক্ষা করছিল। আমি 3 জন সৈন্য নিয়ে সোজা চলে গেলাম প্রধান ফটকে। তখন একজন পুলিশ কনস্টেবল পাহারা দিচ্ছিল। আমাদের আগমন টের পেয়ে চিৎকার দিয়ে বলল, হোল্ড! তোমরা কে? থামো, পরিচয় দাও। আমি হাত উঁচিয়ে বললাম, আমি ব্রিগেডিয়ার এসকে পার্সন্স। ওসি সাহেবের সাথে জরুরি পরামর্শ করতে এসেছি। আমাদেরকে যেতে দাও এবং তাকে ডেকে দাও। আমাকে দেখে কনস্টেবলের পঞ্চ আত্মা উড়ে যাওয়ার উপক্রম। সে তাড়াহুড়া করে বলল, আসুন স্যার, আসুন আসুন, আমার সাথে আসুন। আমরা তার পিছু পিছু চললাম। কনস্টেবল আমাদেরকে থানার বারান্দায় বসে 2 জন দারোগা এবং ওসি সাহেবকে ডেকে পাঠালো। দারোগা অফিস খুলে আমাদেরকে ভিতরে বসতে দিল। ওসি সাহেব এসে সেলট দিয়ে দাঁড়িয়ে রইল। আমি ওসিকে বললাম, আপনার এখানে যে কয়জন বন্দী আছে তাদেরকে এখানে আনা হোক। ওসি তাড়াতাড়ি দারোয়ানকে হুকুম দিল বন্দীদের আনানোর জন্য। দারোগা থানার কয়েদখানা হতে 7 জন বন্দীকে নিয়ে এলো। চেয়ে দেখি তাদের পরনে শুধু জাঙ্গা, তাছাড়া আর কোনো কাপড় চোপড় নেই। বন্দীরা ফ্যাল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমি 7 জনের চেহারার দিকে তাকিয়ে দেখছিলাম। চেয়ে দেখি 7 জনের মধ্যে 3 জনই উচ্চ পর্যায়ের মুজাহিদ। কথায় বলে কেঁচো খুঁড়তে সাপ পেরিয়েছে। ওসাইদকে উদ্ধার করতে গিয়ে আরও 2 জন অকুতভয় জানবাজ মুজাহিদ ওমর খান ও শের খানের সাক্ষাৎ পেলাম। এ 2 জনই ছিলেন আনোয়ার পাশার সহযোদ্ধা। তারাও কোকান্দুজ থেকে পালিয়ে এসেছে, অর্থাৎ ভিন্ন কৌশল অবলম্বন করেছে। আমরা প্রথম দর্শনে একে অপরকে চিনেছি, কিন্তু তাদের সাথে আমি কোনো কথাবার্তা বলিনি, আর ওরাও বলেনি। আমি এক পর্যায়ে ঝাঁঝালো সুরে বললাম, কি হে, এখন এরা সোজা হয়ে হাঁটতে পারে? ভালোভাবে ঠ্যাঙ্গাওনি কেন? এখনও তো কোমর বাঁকা করতে পারোনি। আমার কথা শুনে 2 জন দারোগা বলল, স্যার, আমরা 2 জনে আর কত মারতে পারি? অন্যরা কেউ আসেনি। যা করেছি আর যতটুকু করেছি তা নিজ ইচ্ছায়, কেউ আমাদের সাহায্য করেনি। এবার বুঝতে পারলাম কয়জনে বন্দীদের উপর নির্যাতন করেছে। এবার আমি জালেম 2 দারোগাকে বললাম, এ 3 জন আসামিকে রশি দিয়ে বেঁধে আমাদের ঘাঁটিতে নিয়ে চলো।
আর এ 4 জনকে ছেড়ে দাও। আমার অর্ডার পেয়ে 4 জনকে ছেড়ে দিল আর 3 জনকে বেঁধে আমার সাথে নিয়ে চলল। বন্দীরা আমার এ ব্যবহার দেখে মনে মনে ভাবছিল যে আমি হয়তো কামাল পাশার মতো মুরতাদ হয়ে গেছি। এরা আমার জন্য খুব আফসোস আর হাহুতাশ করছিল, এমনকি কেউ কেউ অভিসম্পাতও করছিল। আমি বন্দীদেরকে আর অন্য সব সাথীসহ 2 জন দারোগাকে নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। কিছু দূর পথ অগ্রসর হয়ে সবাইকে দাঁড়ানোর নির্দেশ দিলাম। সবাই দাঁড়িয়ে গেল। আমি দারোগাদের রাইফেল 2টি ছিনিয়ে নিয়ে বললাম, তোমরা যেমনভাবে আমার 3 জন সাথীর উপর জুলুম অত্যাচার করেছ, তোমার উপরও সে ব্যবহার করব। যদি কণ্ঠ চিরে কান্নার আওয়াজ বেরিয়ে আসে তাহলে আর রক্ষা নেই। এবার সবাই পাইকারি পিটুনি লাগাও। প্রথমে 3 বন্দীকে বললাম, তোমরা ইচ্ছা মতো সাইজ করো। ওরা মন মতো বানিয়ে ক্লান্ত হয়ে গেল। তারপর সবাই চড়, ঘুষি, কিল, লাথি, জুতাপেটা করে ছেড়ে দিলাম। বললাম, যাও, ভালো হয়ে যাও। ভালো হলে টাকা পয়সা, তেল মবিল খরচ হয় না। এতটুকু বলে তাদেরকে ছেড়ে দিয়ে আমরা পথ চলতে লাগলাম। হাঁটতে হাঁটতে শুভে সাদেকের কাছাকাছি সময়ে আমরা দস্তগীরের বাড়িতে পৌঁছলাম। সবাই 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে ফজরও পড়ে নিলাম। তারপর কিছু নাস্তা খেয়ে বাড়ির ভিতরের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 10টা। ঘুম ভেঙে গেল। পরপর সবাই জাগতে লাগলো। মেরি আপাদমস্তক বড় চাদরে ঢেকে আমার শিওরের কাছে বসা। আমি তার দিকে তাকিয়ে দেখি এ তো কোনো মানুষ নয়, বরং কঙ্কাল। চোখ দুটি কঠোরাগত। চেহারার দিকে তাকালে মনে হয় সূতিকার রোগী। আমি তাকে নিয়ে অপর এক গৃহে বসে তার সার্বিক অবস্থা জিজ্ঞাসা করলাম। ঔষধ খায় কিনা, এখনও শরীরে ব্যথা আছে কিনা, মুখের রুচি কেমন, মনের অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি। উত্তরে সে বলল, খোবায়েব ভাই, আপনি একজন আলেম, সুশিক্ষিত মুজাহিদ মানুষ। জ্ঞানবুদ্ধি আমাদের চেয়ে অনেক বেশি। আমি কিছু কথা বলবো, আশা করি হৃদয়ের বন্ধ দুয়ার খুলে তা বোঝার চেষ্টা করবেন। কথাগুলো হলো, আমি নিয়মিত ঔষধ সেবন করে যাচ্ছি। এতে শরীরের ক্ষতস্থান অনেকটা শুকিয়ে গেছে। শরীরের ব্যথারও উপশম হয়েছে, কিন্তু মনের ব্যথা দিন দিন বেড়ে চলছে। ছোটবেলায় মা হারিয়েছি। মায়ের আদর সোহাগ থেকে চিরবঞ্চিত। লালিত পালিত হয়েছি পিতার স্নেহ মমতায়। ইসলাম গ্রহণ করার অপরাধে জালেম পিতার আদর সোহাগ থেকেও নিরাশ হয়েছি। আমার ধন সম্পদ কম ছিল না, সে সব ধন সম্পদ থেকেও হয়েছি বঞ্চিত। ধর্মত্যাগ করার কারণে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব থেকেও আজ দূরে, বহু দূরে। কেউ আমাকে সুনজরে দেখবে না। সবাই আমাকে আদর সোহাগের পরিবর্তে দেবে ভর্ৎসনা, ধিক্কার করবে, আমায় নিয়ে উপহাস। এ হল আমার জীবনের বর্তমান খতিয়ান। খোবায়েব ভাই, দিন দিন আমি দুর্বল থেকে দুর্বলের দিকে এগিয়ে যাচ্ছি। শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে। বসা থেকে দাঁড়ালে মাথায় চক্কর খেয়ে ঘুরে পড়ে যায়। ফুটন্ত কুসুম সদৃশ চেহারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। খোবায়েব ভাই, আর কতদিন তুমি আমাকে এমন করে জ্বালাবে? আর কতদিন আমাকে বিরহের আগুনে জ্বলতে হবে? আমার কেন যেন মন তোমাকে নিয়ে ছুটে যায় রণাঙ্গনে, খুনরাঙা পিচ্ছিল পথে। ক্ষণে ক্ষণে তোমাকে নিয়ে চলে যায় কল্পনার জগতে। তোমাকে নিয়ে হামলা করি দুশ্মনের দুর্গে। আর কত কি যে ভাবি, তার কোনো ইয়ত্তা নেই। আমি তার বেদনামাখা কথাগুলো মনের কান লাগিয়ে শুনছি এবং মনে মনে কল্পনার জাল বুনছি। একে আর কিছুতেই বুঝ মানিয়ে রাখা যাবে না। আল্লাহর প্রেম আর দিনের জজবা তার অন্তরে প্রবল হয়ে আছে। তাকে অযথা বুঝিয়ে কোনো লাভ নেই। তাকদিরে যা আছে তাই হবে। এবার তাকে সঙ্গে নিয়েই যেতে হবে। এখন আর বিবাহ ছাড়া উপায় নেই। বিবাহ ছাড়া কথাবার্তা বলাও তো হারাম। তাছাড়া অন্যেরা করবে বদগুমান। এসবের ফাঁক বন্ধ করতে হবে। হয়তো 2-1 দিনের মধ্যে শুভ বিবাহ সম্পাদন করতে হবে। আমার নীরবতা দেখে মেরি আবার প্রশ্ন করল, কি হে বীরপুরুষ, এত কি ভাবছ? আবার কোথায় যাবে, কোথায় হামলা করবে, এ নিয়ে ফিকির, তাই না? কি ভাবছি তা 2-1 দিনের মধ্যে খবর হবে। যা ভাবছি তাই এমন হামলা করবে যা রেডিওতে বলবে। না না, ও সব না। তোমাকে বিয়ে করে। মেরি লজ্জাবনত মস্তককে ঘর থেকে বেরিয়ে গেল। দস্তগীর নাস্তা এনে মেহমানখানায় অপেক্ষা করছে। আমিও ও ঘরে গিয়ে তাদের সাথে নাস্তায় শরিক হলাম। নাস্তা খেয়ে আমি দস্তগীরকে বললাম, মেহমানখানা মুক্ত করে আমাদেরকে অন্দরমহলের যে কোনো একটি ঘরে নিয়ে যে আর মেহমানখানা একটু ময়লা যুক্ত করে রাখতে। কোনো মানুষ
মেহমানখানা দেখলে যেন মনে করে যে এ ঘর 12 বৎসরেও মেহমানের মুখ দেখে না। দস্তগীর আমার কথা মতো আমাদেরকে অন্দরমহলের একটি বড় ঘরে নিয়ে গেল। তারপর মেহমানখানার চেহারা এমনভাবে পাল্টালো যে কেউ দেখলে মনে করবে না 2-4 মাসে এ ঘরে কোনো লোক এসেছে। তারপর দস্তগীরকে বলে পাঠালাম যে তুই বাজারে গিয়ে চা স্টল, রেস্তোরাঁয় এবং অন্যান্য স্থানে ঘোরাফেরা করে লোকজন কে কি বলাবলি করে তা শুনে আয়। যত পারিস তত কথা খরিদ করবি, কিন্তু কথার ব্যাপারই সাজিস না। দস্তগীর চলে গেল বাজারে। আমি সাথীদের নিয়ে পরামর্শ করতে লাগলাম। এখন আমাদের করণীয় কি তার পরামর্শ চাইলে ওজায়েব বললেন, মাননীয় আমির সাহেব, বর্তমানে আমাদের প্রথম কাজ হল যথাশীঘ্র এই স্থান ত্যাগ করে এর চেয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া। এখন আমাদের লোকসংখ্যা 10 জন। কোন শুরুতে যদি প্রকাশ হয়ে পড়ে এখানে 10 জন লোক গোপনে থাকে, তাহলে দস্তগীরের বিপদের সীমা থাকবে না, আর যে কোনো সময় আমরা গ্রেফতার হয়ে যেতে পারি। কাজেই তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করার ব্যবস্থা নিন। ওজায়েবের কথা শুনে অন্যান্য সাথীরা তার কথার উপর একমত হয়ে গেল। এখন কোথায় যাব, কিভাবে যাব, কখন যাব তা নিয়ে পরামর্শ চাইলে ইবনে রবি বললেন, মোহতারাম আমির সাহেব, আমার তো খেয়াল আগামী রাত্রেই চলে যাওয়া, কিন্তু অসুবিধা হলো উসায়েদ ভাইকে নিয়ে। জালেমরা তো তার শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে, সে তো হাঁটতেও পারবে না। তাই আরও 2 দিন অপেক্ষা করে তাকে ভালো চিকিৎসা দিয়ে একটু সুস্থ করে নিতে হবে। ওসায়েদ বলল, ভাই সব, আপনারা আমাকে নিয়ে এত চিন্তিত হবেন না। আমার শরীর যতই খারাপ থাক না কেন, আল্লাহর রহমতে আপনাদের সাথে সমান তালে দৌড়াতে পারব। আনোয়ার পাশা আমাদেরকে এ ধরনের প্রশিক্ষণ দিয়েছেন, কাজে আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। কমান্ডার কুদরতুল্লাহ বললেন, আমার মনে হয় গতরাতের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ক্র্যাকডাউন লাগাবে। পরপর যে কয়টি ঘটনা ঘটেছে এতে বিরাট একটা প্রভাব পড়েছে, কাজেই এরা চুপচাপ বসে থাকবে না, একটা কিছু অবশ্যই তো করবে। আজই সন্ধ্যা রাত্রেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হোক। তাদের কথার উপর চিন্তা ফিকির করে বললাম, ইনশাআল্লাহ আজ রাত 9টায় আমরা বেরিয়ে যাব। গিরিকান্তার ছাড়া আমাদের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় নেই। আমরা সেখানে 2-3 দিন অবস্থান করব। এর মধ্যে আমরা কমপক্ষে 10টি সাওয়ারির ব্যবস্থা করব। সাওয়ারি ছাড়া চলা যাবে না। 20,000 টাকা হলেই ভালো ভালো ঘোড়া খরিদ করা যাবে। প্রয়োজনে আমরা প্রশিক্ষণ দিয়ে নেব। আমার কথায় সবাই খুশি হলো। ওসায়েদ বলল, সব পরামর্শ হলো, কিন্তু আরও একটি পরামর্শ বাকি রয়ে গেল, সেটা কখন হবে? আমি জিজ্ঞাসা করলাম, সেটা আবার কি? সে বলল, বিয়ের পরামর্শ। এটা বলার সাথে সাথে অট্টহাসিতে ঘর ভরে উঠল। এর মধ্যে দস্তগীর বাজার থেকে ফিরে এসে বলল, এক পুলিশ চায়ের দোকানে চা পান করতে করতে বলল, মুজাহিদরা আশপাশ এলাকায় ঘাপটি মেরে বসে আছে। আজ রাত্রে যৌথ মহড়ার মাধ্যমে ক্র্যাকডাউন লাগিয়ে মুজাহিদ ধরার চেষ্টা করা হবে। অতপর দস্তগীরকে আমাদের পরামর্শ জানালাম। সে বলল, আমার ইচ্ছা ছিল তোরা এখানেই থাকবি, কিন্তু বিপদের কারণে যেতে দিতে হয়, মাঝে মধ্যে খবর নিস। তারপর আরম্ভ হলো বিয়ের আলোচনা। দেনমোহর ধার্য করা হলো একটি ক্লাসিনো কব, আর আকদ অনুষ্ঠান হবে বাদ আসর। দস্তগীর বাজার থেকে বিয়ের বাজার নিয়ে এলো। তারপর আসরের নামাজের পর সায়মার অর্থাৎ মেরির সাথে আমার বিয়ে পড়িয়ে দিল। আমি সাথীদেরকে নিজ নিজ সামান গুছিয়ে নেওয়ার নির্দেশ দিলাম। সবাই তা পালন করলেন। তারপর এশার নামাজ আদায় করে খানাপিনা সেরে বিদায় নিচ্ছি। বিদায়বেলা দস্তগীর আমাকে ও সায়মাকে বা মেরিকে 2টি ঘোড়া উপঢৌকন হিসাবে দিয়ে দিল। আমাদের মধ্যে ওসায়েদ ছিল রুগ্ন ও দুর্বল, তাছাড়া আরও কজন ছিল তুলনামূলকভাবে দুর্বল। সবগুলো সামানা 2টি অশ্বের পিঠে বেঁধে দিলাম, আর একটিতে মেরিকে বা সায়মাকে, অপরটিতে ওসায়েদকে বসিয়ে খুব সতর্ক অবস্থায় চলছিলাম। সবাই নিজ নিজ অস্ত্রগুলো সাবধানে বহন করছিল। নিঝুম রাত, কোথাও জনমানবের সারা শব্দ নেই। কালো চাদরে ঢাকা সুপ্ত ধরণী। মাঝে মধ্যে কলাবাদুরের ডানার পতপত শব্দে অথবা ঝিঝি পোকার ডাকে রাতের নীরবতা ভঙ্গ হচ্ছে। এতক্ষণে আমরা লোকালয় ছেড়ে অনাবাদী ভূমিতে এসে উপনীত হলাম। উজিরাবাদের ওয়্যারলেস টাওয়ারের লাল বাতি ছাড়া অন্য কোনো বাতি নজরে পড়ে না। আনুমানিক 6 কিলোমিটার পথ এগিয়ে এসেছি। সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। একটু বিশ্রাম না নিলে আর হয় না।